হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরোয়া রান্নাঘরে আজকে আপনাদের তৈরি করে দেখাবো সন্ধ্যার একটি ক্রিস্পি নাস্তা। বাসার অল্প উপকরণেই এই সহজ নাস্তাটি বানাতে পারবেন। চলুন দেখে নেই এই অসম্ভব ক্রিস্পি মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করবেন। দেখার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং ভিডিও সবার আগে পেতে বেল বাটন ক্লিক করে রাখুন। উপকরণে আমাদের ফার্স্টেই লাগছে আলু। আমরা আলু এখানে স্লাইস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। চাট মশলা এবং টেস্টি সল্ট পরিমাণ মতো, 2টো ডিম, হলুদের গুঁড়া এবং লবণ, বেকিং পাউডার এবং ময়দা, সাদা গোলমরিচের গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া। পেঁয়াজ আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। মরিচ আমরা গোল গোল করে কেটে নিয়েছি এবং টমেটো মাঝখানের অংশ বাদ দিয়ে মোটা অংশটা আমরা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং তেল। ফার্স্টে ময়দাটা মথে নিতে হবে। আমি ময়দাটা ঢেলে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেল। আমরা 2 টেবিল চামচ মতো তেল দিয়ে নিয়েছি। এরপরে আমরা অল্প অল্প করে পানি অ্যাড করছি। পানিটা আস্তে আস্তে অ্যাড করবেন যাতে আপনি বুঝতে পারেন যে মথে নেওয়ার জন্য কিভাবে পারফেক্ট পানি নিতে হবে এবং ডোটা কিভাবে পারফেক্ট হবে। দেখুন আমাদের ডোটা পুরোপুরিভাবে কমপ্লিট। এখন এটা আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা বাটিতে আমরা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি টমেটো কুচি, এরপর মরিচ কুচি, এখন দিচ্ছি চাট মশলা এবং টেস্টি সল্ট, এরপর দিচ্ছি হলুদের গুঁড়া এবং লবণ। আমরা যে আলু স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া। আমরা এখন ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম 2টা ডিম লাগবে, কিন্তু আমাদের পরিমাণ অনুসারে 2টো ডিমই লাগে নাই, একটা ডিম লেগেছে। আপনারা পরিমাণ বুঝে দিবেন। যদি মশলা টশলা বেশি থাকে তাহলে 2টো ডিম লাগবে। এখন আমরা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। এখন আমরা যে এটি মাখিয়ে রেখেছিলাম সেটি সুন্দর করে তেলে দিয়ে ভেজে নিব। এই পুরটা ভালোভাবে ভাজতে হবে, তাতে করে খেতেও ভালো লাগবে এবং এই পুরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমরা সুন্দর করে ভেজে নিয়েছি। আমাদের আলু এবং টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা এখন এই পুরটা রেডি করে ফেলেছি এবং নামিয়ে নিচ্ছি। এখন আমরা ডোটা এভাবে লম্বা একটি শেপ দিয়েছি এবং এরকম একটা চাকু দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার আমরা একটা নিয়ে এভাবে লম্বা করে নিয়ে বেলুন দিয়ে এভাবে সুন্দর করে টেনে লম্বা করে দিচ্ছি। এবার আড়াআড়ি আর একটু লম্বা করে নিব। আড়াআড়ি চেষ্টা করবেন একটু বড় বানানোর, তাতে করে পুরটা দিয়ে আপনাদের আটকাতে সুবিধা হবে। এখন আমরা এক এক করে পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এভাবে হাত দিয়ে সব দিক থেকে সমান করে নেবেন। নিয়ে এখন এক পাশ থেকে টেনে এই পাশে আটকে দিতে হবে। দেখুন আমরা এই পাশ থেকে নিয়ে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে আটকে নিচ্ছি। এবার এই পাশ থেকে গোল করে রোল করে নেবেন। আস্তে আস্তে চাপ দিয়ে এভাবে রোল করতে থাকবেন। রোলটা করা হয়ে আসলে উল্টিয়ে নিয়ে উপর থেকে একটু চাপ দিয়ে দেখুন আটিয়ে নেবেন। এভাবে করে আমরা বাকি রোলগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমাদের রোলগুলো বানানো কমপ্লিট। কি সুন্দর লাগছে এখনই। এখন আমাদের এটাকে সুন্দর করে ভাজার পালা। আমরা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমরা এখন এক এক করে রোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, আমরা উল্টে দিচ্ছি। আমরা মিডিয়াম লো হিটে এটা রান্না করছি। এবার আমাদের 2 পাশে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমরা উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমরা সবগুলোকে ভেজে নিব। আমরা সবগুলো ভেজে নিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এটি একটি মজাদার সন্ধ্যার নাস্তা এবং খুবই প্রিয় বাচ্চাদের একটি খাবার।
আপনারা অবশ্যই এই সন্ধ্যার নাস্তাটি ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, এবং আমাদের সাপোর্ট করতে এবং নতুন রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।